হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই দেখো বন্ধুরা, তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব এই গেমি শাকের রেসিপি। আমরা তো এই শাককে গেমি শাক বলি, তোমরা কি শাক বলো প্লিজ কমেন্ট করে বলবে। দেখো, টাটকা টাটকা শাকগুলো আমি এখনই উঠিয়ে নিয়ে এসলাম। আর শাকগুলো এইভাবে আমি বেছে নেব। একদম মোটা যে ডাঁটাটা থাকে শাকের সেটা ফেলে দেবো। দেখো, এইভাবে বেছে নিচ্ছি শাকগুলো। আর যা গরম পড়েছে, এই গরমে রোদে এই শাকটা খেতে ভীষণই ভালো লাগে। আর একটা মুখরোচক একটা রেসিপি। শাকগুলো খেতে একটু তেতো হয়, কিন্তু এই গরমে রোদে খেতে ভীষণই ভালো লাগে। আর দেখো, এইভাবে আমি সবগুলো শাক বেছে নেব। তারপর দেখো, সবগুলো শাক বেছে নিয়েছি। তারপর এখানে আমি কড়াইতে জল দিয়ে দিচ্ছি। আমি আগে থেকে এখানে মুসুরি ডাল সেদ্ধ করে নিয়েছি। তোমরা চাইলে অন্য ডালও নিতে পারো, কিন্তু মুসুরি ডাল নিলে খেতে একটু বেশি টেস্টি হয়। তারপর আমি কড়াইতে জল নিয়ে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। কিছুক্ষণ পর ফিরে আসি। ততক্ষণ আমি ফোড়নের জন্য নিয়েছি পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, কালো জিরে। পেঁয়াজটা কুচি করে কেটে নিয়েছি। আর এখানে শাকটাও আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর দেখো, কিছুক্ষণ বাদে ফিরে আসলাম। জলটা যখন এরকম ফুটছে তখন আমি শাকটা দিয়ে দিলাম আর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। তারপর ভালো করে নাড়াচাড়া করে একটু বাদে কটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম। ঝালটা তোমাদের পরিমাণ মতন বুঝে দেবে। তারপর নামিয়ে নিলাম নাড়াচাড়া করে। তারপর এখানে সর্ষের তেল দিয়ে রসুনটা একটু হালকা ভেজে নিয়ে তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা। এগুলোকে দিয়ে ফোড়ন দিয়ে ভালো করে 1-2 মিনিটের মতো নাড়াচাড়া করে নামিয়ে নেব। দেখো কি সুন্দর হয়েছে, আর খেতেও ভীষণই ভালো লাগে। এই গরমে একটা মুখরোচক খাবার। কেমন লাগলো ভিডিওটা বলবে প্লিজ কমেন্ট করে।